সংকট আছে সেটা শেয়ার করেছেন। এই ভাই কিভাবে সাহায্য আমি মাঝে মাঝেই ফোন করি, কত দূর এগোলো কত দূর এগোলো। এটা হতে হতে আজকে দৃশ্যমান, এবং আজকে দৃশ্যমান হওয়ার মধ্য দিয়ে আমরা খুবই আনন্দিত, কারণ পাঠাগার গড়াটাকে আমি খুবই পছন্দ করি। যেমন ইউনিভার্সিটিতে, আমাদের ইউনিভার্সিটিতে এখনো আমাদের কিছু ছাত্র ছাত্রীরা বিভিন্ন ডিপার্টমেন্টে, তারা এসে যখন আমার সাথে আমি অনেক ছাত্রদের অর্গানাইজেশনের সাথে যুক্ত, তো বলেন স্যার একটা লাইব্রেরি করতে চাই, স্পেস নাই কিছু নাই, এমনকি আসো একটু করে শুরু করো, তারপরে ব্যবস্থা হোক। সংগঠনের নাম ইচ্ছা। ইচ্ছা মানে ইচ্ছা না, মানে ওদের সংক্ষিপ্ত করলে ইচ্ছা ব্যাপারটা দাঁড়ায়। তো ওরা অনেক এই অন্তর দিয়ে জনকল্যাণমূলক কাজ করে। শীতের দিনে শীত বস্ত্র বিতরণ, ইফতারের সময় রিক্সাওয়ালাদের ইফতার বিতরণ, এগুলো করে করে এখন লাইব্রেরি করবে। সেই লাইব্রেরি দাঁড়ালো ছোট্ট একটা বক্সের মধ্যে কয়েকটা বই দিয়ে। জায়গা নেই, আমাদের টিএসসির বারান্দায় একটু জায়গায় লাগলো। তারপরে আমি ইউনিভার্সিটি টিএসসি কর্তৃপক্ষকে বলে একটা ঘরের ব্যবস্থা করলাম, কিছু আলমারির ব্যবস্থা করলাম, বইয়ের ব্যবস্থা করলাম, আরও কারো কাছ থেকে সহযোগিতা নিলাম। এখন দাঁড়িয়ে গেছে, এবং প্রতি মাসে আমাকে হিসাব দেয় যে আজকে 1000 জন এই মাসে পড়েছে। এই তো শুরু থেকে কদিন আগের ব্যাপার। বড় ইউনিভার্সিটি এরিয়া বলে পাঠক আসছে বেশি। আমি মনে করি তার চেয়ে গুরুত্বপূর্ণ গ্রাম অঞ্চলে একটা লাইব্রেরি করা। এখন তো গ্রামে গ্রামে করা উচিত, এই জন্য যে যখন কিশোর তরুণরা স্কোপ না পাবে ভালো কিছু, তখন তারা মন্দ দিকে চলে যাবে। এটা একেবারেই নিয়ম। তো ভালো দিকে আনার জন্য লাইব্রেরির চেয়ে বড় কিছু হতে পারে না। তো সেই হিসাবে লাইব্রেরিতে ওইটাই আমি বলছিলাম ওদের কাছে, 1 ঘন্টা কি 2 ঘন্টা যদি বিকেলে পালা করে বসে, কারণ একজন মানুষ দরকার বই নেওয়া দেওয়া ইত্যাদির জন্য, এবং সেটা স্বতঃস্ফূর্তভাবে এই ইয়াংদেরই। আমি আগেও বলছি যে আপনি চারপাশে ইয়াং পান না, যাদের উদ্বুদ্ধ করবেন ওরাই করবে। তাহলে বইয়ের মধ্যে যে ধরো ওই থাকলো ও থাকলো, একদিন বইয়ের মধ্যে থাকার কারণে এদেরও উপকার হয়ে গেল, টের পাবে না। কোথায় আমার উপকার হলো টেরও পাবে না, হয়ে গেছে কিন্তু, আর উপকার করছে অনেকে। তো এই জিনিসটি হয়ে আমার ভালো লাগবে, আরেকদিন এসে দেখবো এখানে পড়ছে 4, 5, 7 জন চারপাশে বসে বসে বই পড়ছে। তাইলে সাফল্য। এত কষ্ট, এত কিছু, এত ত্যাগ, দেখো ত্যাগই একটা এত মূল্যবান একটা জায়গা, একটা জমি তিনি নিজের জন্য না দিয়ে দিয়েছেন জনকল্যাণের জন্য। সুতরাং করিম ভাইয়ের এই ত্যাগটা আমাদের সবার কল্যাণে লাগুক, এবং সেটার জন্য কিন্তু এই যে এই অঞ্চলের এই এলাকার এদের মতো তরুণদের দায়িত্ব অনেক বেশি। একটা দায়িত্ব পালন করে তিনি দাঁড় করিয়ে দিয়েছেন, আর এটাকে এগিয়ে নেওয়ার দায়িত্ব এদের। প্রভোগ করা, এলাকার বাচ্চাদের আসো আসো পড়ো, তরুণদের আসো বসো, বসি আমরা বসতে বসতে দেখি, ভালো লাগলে 2টো বই নাও, দেখো, পড়ো, এই করতে করতে হয়ে যাবে। তাহলে সমাজের একটা বড় কাজ হয়ে যাবে। আশা করি সফল নিশ্চয়ই হবে। এই পর্যন্ত যখন আসছে, এটা তার মূল লক্ষ্যে পৌঁছতে পারবে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ আনা স্যারকে। এবার আমি অনুরোধ করবো করিম ভাই যে এত বড় একটা সুন্দর প্রতিষ্ঠান দাঁড় করিয়েছে, আসলে খুব ভালো। এবং এতগুলো বইও পেলো গিফট, তাই না করিম ভাই? কেমন লাগছে আপনার? খুবই আনন্দ। এই বইগুলো যখন রেকে সাজাবে তারই কিন্তু আনন্দ হবে, আর স্টুডেন্টরা যদি এসে পড়ে তার কাছে আরো ভালো লাগবে। আমি আবার এসে দেখবো যে বইয়ে বইয়ে ভরে গিয়েছে, স্টুডেন্টরা পড়ছে, সেরকম আশা করি আমি। এবং তুমি আসলে আমি ওই দিক থেকে মিটকা দিন বা এইসব দিক থেকে ভালো মিষ্টিও খাওয়াবো। ধন্যবাদ স্টুডেন্টরা যদি তোমার ম্যাডামকে। এবার আমি অনুরোধ করব আমাদের মুন্সিগঞ্জের গর্ব চিত্রশিল্পী আবুল খায়ের ভাইকে কিছু বলার জন্য। আমার আর বলার একটাই, সেটা হচ্ছে করিম ভাইয়ের জন্য মানে প্রাণ ঢালা অভিনন্দন, যে এই জায়গাটা তিনি একটা দোকান করে ভাড়াও দিতে পারতেন, তাই না? সেখান থেকে মাসে মাসে টাকা পেতেন, কিন্তু সেটা না করে তিনি এটা করলেন। এখন দায়িত্ব হচ্ছে এলাকার ইয়াং জেনারেশনের একটা দায়িত্ব তাদের স্বেচ্ছায় নিতে হয়। আমার কাছে মনে হয় তারা যদি আগে আসে তাইলে এই লাইব্রেরি
টিকবে, কারণ করিম ভাইয়ের বয়স হয়েছে, আবার উনি একটু দূরে থাকেন, উনি তো কন্টিনিউ এখানে আসাটা একটু কষ্ট হবে। তো এটা ইয়াংদের কাছে আমার অনুরোধ থাকলে যে তারা যেন আগ্রহ করে নিয়মিত এটা একটা দায়িত্বে তারা থাকেন, তাদের মধ্যে ধরে রাখা একটা বিশাল ধরে ব্যাপার। রাখা একটা বিশাল ব্যাপার। অনেকটা সহজ হইল, কিন্তু ধরে রাখাটা তো এই আশাই করবো। এবং সবশেষে শাহনাজ ভাই এবং ভাবি আসছেন এত দূর থেকে কষ্ট করে আমাদের এই এলাকায়, এবং এই বিশাল এক বইয়ের ভান্ডার নিয়ে আসছেন। অনেক অনেক শুভেচ্ছা আপনাদের জন্য। ধন্যবাদ। ধন্যবাদ খায়ের ভাইকে। এবার আমি বিশেষভাবে অনুরোধ করব আমাদের রামপাল ইউনিয়নের ওয়ার্ড মেম্বার আক্তার ভাইকে কিছু বলার জন্য। আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন হ্যাঁ আমাদের করিম রেজা ভাইয়ের বন্ধু, এবং এই প্রতিষ্ঠানের সাথে জায়গা জমি মাপ অনেক কিছুর সাথে জড়িত ছিলেন শাহ আলম ভাই। শাহ আলম ভাইকে আমরা একটা ফুল দিয়ে অভিনন্দন জানাতেই পারি। হ্যাঁ শাহ আলম ভাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে। কি নাম তোমার? মোহাম্মদ আকাশ। ফুল দিয়ে অভিনন্দন জানাচ্ছে মোহাম্মদ আকাশ। আচ্ছা, তো আমরা এ পর্যায়ে আমাদের আক্তার ভাইয়ের বক্তব্য শুনবো। ধন্যবাদ আশাদ স্যারকে। আমরা আজকে যে আমার মানে যে মিটিং ছিল ওইখান থেকে আমি স্যারের কথা শাহনাজ স্যারের কথা বলার পরে আমি স্যারের নাম শুনছি, বইয়ের মধ্যে নাম দেখছি, বাস্তবে তো দেখা হয়নি। ওই জন্য স্যার আমি মিটিং রেখেই আমি মানে নিয়ে চলে আসতে বাধ্য হয়েছি। মানে আমার মন চাইতেছিল যে স্যারের সাথে একটু দেখা করি। আমার এই ইচ্ছাটা পূরণ হয়েছে করিম স্যারের মাধ্যমে, আর এই প্রতিষ্ঠান হয়েছিল। তো সেই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া জানাই যে না, স্যার ওয়াদা রেখেছে। আমি যখন এই এলাকাতে যখন আসি শালম ভাইয়ের স্মরণ করি, এই কারণে আমরা যখন কমিউনিটি ক্লিনিকে মিটিংয়ে বসছিলাম, তখন এলাকাবাসী তাদের ধারণা ছিল যে জায়গাটা তিনি বিক্রি করবেন, উদ্ধার করে বিক্রি করবেন। এটা তারা আমাকে সরাসরি বলছে। কিন্তু আমি বলছি যে না, যেহেতু আমি স্যারকে চিনি, আমি স্যারের সাথে কলেজে অনেক দিন কথা হয়েছে, স্যার যেটা কথা দিচ্ছে সেটাই করে। আমার এই বুকে আশ্বাস মানে এটা ছিল। পরে আমি স্যারকে বলছি, স্যার যেহেতু দিন আপনি এটা কাজটা চলমান থাকে এবং আমি মেম্বার থাকি না থাকি, আমাকে একটু ডাকলে আমি যখন বলবেন তখন আমি আসবো। কারণ স্যার আজকে আমাকে স্মরণ করছে, সেই জন্য স্যারের কাছে কৃতজ্ঞ। আর আরও সবাই যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ যেন এই প্রতিষ্ঠানের যাতে উত্তরোত্তর সাফল্য হয়, যে যার জায়গার থেকে ছোট ছোট করে একটু একটু সহযোগিতা। যেমন যারা আমাদের ইয়াং জেনারেশনের ভাইরা আছে, তোমাদের জায়গা থেকে তোমরা পড়ালেখা করলেই আমাদের সার্থক। আবার আমার জায়গা থেকে যেটুকু করার সেটা আমি করব। আবার লেখক বা কবি যারা আছেন, তারা তাদের জায়গা থেকে 10 জনের সহযোগিতায় এই জিনিসটা আরও মানে সাফল্য হবে। আর করিম স্যার নিয়ে যে স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন যাতে স্যারের পূরণ হয়, এবং পিছন থেকে যাতে করিম ভাই ওয়াইফ ভাবি আপনিও স্যারকে একটু সহযোগিতা দিবেন। রোগ মানে অসুস্থ হয়েছে, তারপর হয়তো বাসার থেকে আপনি যে সাপোর্টটা দিয়ে গেছেন ওটা দিয়েন, মাঝে মাঝে আসতে দিয়েন। কারণ স্যার না আসতে দিন, অনুরোধ করে রাখলাম, অগ্রিম অনুরোধ করে রাখলাম যেন আসতে দিয়েন। স্যারের সাথে আপনি আসেন, আর আমাদেরকে যদি স্মরণ করেন আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকবো এই কাজে। আর যারা এটা সহযোগিতা করতেছেন সকলকে ধন্যবাদ, স্যার এবং ভাবিকেও ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আক্তার ভাইকে। এবার আমি অনুরোধ করব আজকের অনুষ্ঠানে নতুন এসে উপস্থিত হয়েছেন শাহ আলম ভাই, শাহ আলম যেন তার সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। এই প্রতিষ্ঠানের এই জায়গা শুরু থেকেই আমি ছিলাম, একেবারে শুরু বলতে না, কিন্তু পরে না শুরু অনেক অনেক ধরনের বাধা বিপত্তি আসছে, হ্যাঁ, যাতে এখানে সে পা রাখতে না পারে এরকম পরিস্থিতিও গেছে। যাই হোক, আল্লাহর মধ্যে সেগুলো তার মনের আশা। আমি সর্বক্ষণে মোটামুটি এই যে আক্তার ভাই সহকারে আমরা অনেকটা সহযোগিতা করছি, কারণ সে একটু দূরে থাকে, অনেক দিন থেকে গ্রামের থেকে বাইরে ছিল। আর আসলে এখানে সবাই অন্যরকমভাবে ব্যঙ্গ করতো,
যাক আমি বলছি ধৈর্য ধরো, ধৈর্য সহকারে এটা ইনশাল্লাহ হয়ে যাবে। তা আমরা যথেষ্ট হেল্প করছে আমাদের পরিষদ থেকে, আমি যতটুকু পারছি করছি এই সহযোগিতার মাধ্যমে আমরা। হ্যাঁ, অনেকেই ছিল আর তখন এতটুকু এই অবস্থানে আসছে। এখন সকলের যে যে অবস্থানে আছেন ছোট বড় সবাইকে আমি বলি যে স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য, এবং এটা একটা সামাজিক কাজ। হ্যাঁ, এটা সকলেরই এটা কাম্য থাকবো যে সবাই আমরা সহযোগিতা করে এটাকে আমরা প্রতিষ্ঠিত করবো। তো ধন্যবাদ শেখ আলম ভাইকে। এবার আমি অনুরোধ করব কবি তাহের মাহমুদকে একটি গ্রন্থাগার চালু হওয়ার সাথে এলাকার পাঠক এবং লেখকদের সম্পর্ক কিরকম হয় বা এ বিষয়ে কিছু বলার জন্য। ধন্যবাদ কাজী আশরাফ ভাই, সবার প্রতি ভালোবাসা। আর যে কৃতজ্ঞতাবোধ থেকে এই বইয়ের কাছে ছুটে আসা, সেটা হচ্ছে পড়াশোনা না করা এক মানুষ আমি, তাই জন্য আর কি এই কিছু শিখতে আসি, বই নাড়তে চাড়তে আসি। যেখানে এই সাহিত্যের প্রোগ্রাম হোক সেখানে যাই, দু চার কলম লিখি, হয় না যদিও। এই লেখাগুলো আবার ওনারা জাজ করেন, অনেক কিছু সমাধান করেন, শুধরে দেন। এখানে আসছি আজকে স্যারের কথা শুনে, করিম ভাই বলছে, খুব ভালো লাগছে। আসলে অভিব্যক্তি প্রকাশের ভাষা নাই। আমি পড়ালেখা না জানা মানুষ, সবার প্রতি ভালোবাসা। এবং এই প্রতিষ্ঠানে আগামীতে করিম ভাইকে আমি প্রতিশ্রুতি দিলাম যত রকমের আমার যে কাজগুলো, আমি যে বিভাগে কাজ করি প্রচার মাধ্যম, এই প্রচার মাধ্যমের যদি কোনো কাজ আমাকে দিয়ে করানো লাগে স্বতঃস্ফূর্তভাবে উদাত্ত মনে আমি সেটা করে দিই। ধন্যবাদ সবার প্রতি আবার। ধন্যবাদ কবি তাহের মাহমুদকে। এবার আমি অনুরোধ করব করিম রাজা ভাইয়ের সহধর্মিনী, আমাদের সকলের শ্রদ্ধেয় ভাবিকে কিছু বলার জন্য। এক লাইনে শুভেচ্ছা জানাই। সবাইকে একটু আমন্ত্রণ জানাই, শুভেচ্ছা দর্শক সবাইকে ধন্যবাদ দিয়ে দাও। ধন্যবাদই থাক। এবার খঞ্জনেসা স্মৃতি বইবাড়ির প্রতিষ্ঠাতা, যার স্বপ্ন বাস্তবায়নের জন্য আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি, এবং আমরা এই প্রতিষ্ঠানকে অতীত থেকে সামনে একটা ডিম থেকে যেরকম একটি ছানা তৈরি হয়, এখন সেটা প্রস্ফুটিত হয়েছে। এখান থেকে আমরা সামনের দিকে নিয়ে যাব, ওই ছানাটি যেন দীর্ঘায়ু লাভ করে, সচল থাকে, সুস্থ থাকে। এই গ্রন্থাগার বা এই বইবাড়িটির স্বপ্ন দ্রষ্টা যিনি, করিম রাজা ভাইকে কিছু বলার জন্য। সবাইকে শুভেচ্ছা। আমার আসলে খুব বেশি কিছু বলার নাই, অল্প দূর কথা বলার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আমাকে এই পর্যন্ত এগিয়ে আসতে অনেকে সহযোগিতা করেছে। এখানে উপস্থিত আছে আক্তার সাহেব, শাহ আলম, শাহনওয়াজ, তারপরে পরবর্তীকালে যুক্ত হয়েছে আবুল খায়ের ভাই, রামবাল কলেজের প্রিন্সিপাল, তারপরে আমাদের আমার আরেক ক্লাসমেট আছে নাসির, কাজী আশরাফ। শুরু থেকে একেবারে যখন আমি এখানে পা দিয়েছি, ওদেরকে একত্রিত করেছি, তখন থেকেই কাজী আশরাফের সঙ্গে আলোচনা, পরিকল্পনা, কার কাছে কোথায় কীভাবে যাব, নানান কিছু। ওদিকে আরেক ক্লাসমেট আছে আলিয়াসগড়, আলিয়াসগড়, তারপরে আমাদের ওয়ার্ডের যে মেম্বার, ফুলার মেম্বার, অনেকেই আছে এরকম নানানভাবে আমাকে সাহায্য সহযোগিতা করেছে। এটা পরিষদের একজন সদস্য, হ্যাঁ পরিষদের একজন সদস্য এখানেও আসছে। তারপরে এখন আমার কাজকর্মে কম বেশি সহযোগিতা আমি তাহের ভাইয়ের কাছ থেকে পাচ্ছি, নানান রকম গ্রাফিকের কাজ যেগুলো আছে সেগুলো করছে। যাই হোক, আজকে শাহনওয়াজ দুঃখিত ভাবিকে নিয়ে এখানে এসছে, আসার পরিকল্পনা অনেক আগে থেকেই ছিল। আজকে মানে কালকে রাত্রে একেবারে চূড়ান্ত হয়েছে। যা হোক, এখানে সবাইকে পেয়ে একসঙ্গে এই জাস্ট আমি বলেছি খায়ের ভাই শাহনওয়াজ আসবে, আশরাফ শাহনওয়াজ আসবে, এরকম আপনারা সবাই চলে এসছেন। এটা আমার জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের। আর শাহনওয়াজের প্রতি কৃতজ্ঞতা যে সে সবসময় আমার সঙ্গে আছে, নানাভাবে আমাকে উৎসাহ পরামর্শ দিয়েছে, এবং আনুষ্ঠানিকতা সম্ভব নয়
এখনো এমন পরিস্থিতি তৈরি হয়নি এখানে যে আমরা আনুষ্ঠানিকভাবে কিছু করব, কিন্তু শাহনওয়াজের উপলক্ষে কম বেশি ছোটখাটো একটা অনুষ্ঠান হয়ে গেল। এটাও আমাদের উপস্থিত যারা আছে সবার স্মৃতি হয়ে থাকবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ করিম রাজা ভাইকে। এবার আমরা বই বিতরণের, বই হস্তান্তরের একটি আছে, এই যে আছে, এই যে আছে। দুইটা আছে, উপরের দুইটা। কিশোরদের বঙ্গবন্ধু আছে। না, শাহনওয়াজের বই হাতে নেব না, অন্যের বই হাতে অন্যের বই হাতে নেবে? বড় বড় কিছু বই। আচ্ছা, এই ছবিগুলি এটি যাতে আসে, আমরা প্রকাশনাকে আমরা রঞ্জন নেতা স্মৃতি বই বাড়িতে বই হস্তান্তর করছেন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ ইতিহাসবিদ এবং প্রত্নতত্ত্ববিদ ডক্টর AKM শাহনওয়াজ স্যার। বই উপহার দিচ্ছেন করিম রাজা ভাই। অবসর ও, আচ্ছা। প্রকাশনা সংস্থার উপহার। ও আচ্ছা, এদের পক্ষে আচ্ছা, আচ্ছা, শাহনওয়াজ এটা দুঃখিত যে এই বাংলাদেশের পাঠাগারকে অন্যতম শ্রেষ্ঠ একটি প্রকাশনা প্রতিষ্ঠান অবশ্যই। ডক্টর আলমগীর রহমানের অবসর এবং প্রতীক দুটি প্রতিষ্ঠানের তার সেই অবসর এবং প্রতীক প্রকাশনা সংস্থা থেকে এই খঞ্জনেসা স্মৃতি বই বাড়িতে বই উপহার দিয়েছেন। অনেক সংখ্যায় পরিমাণ, একটা বিরাট পরিমাণে আমরা দেখতে পাচ্ছি। এখন সেখান থেকে প্রতীকী বই হস্তান্তর করা হচ্ছে। বই উপহার দিচ্ছেন অবসর এবং প্রতীক প্রকাশনা সংস্থার পক্ষ থেকে ডক্টর AKM শাহনওয়াজ স্যার। বই গ্রহণ করছেন করিম রাজা। কাছের এবং দূরের যারা আজকের এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করছি। আর কি আমাদের বসে আমরা শাহনওয়াজ এই হচ্ছে শাহনওয়াজ। এতক্ষণ তো বুঝে তার না, আপনার কথাও বারবার বলছে যারা যারা ক্রাইসিসের সময় ও সবার কথা বলে, আপনার কথা